আজকে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে। শুনুন, ক্ষমতা আমাদেরও আছে, আমরা উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি, কিন্তু আমরা ভদ্রতা করি। ভদ্রতার একটা সীমা থাকা উচিত। আসামে বাংলায় ভাষায় কথা বললে অত্যাচার করছেন, উত্তরপ্রদেশে অত্যাচার করছেন, রাজস্থানে অত্যাচার করছেন। ওই আমরা তো করি না। বাংলায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক, আমরা তাদের ভালোবেসে আপন করে নিই, আর আপনারা বাংলা ভাষায় কথা বললেই বলছেন বাংলাদেশি। প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যটা শুনতে পেয়েছেন। আমি মমতা ব্যানার্জিকে সাধুবাদ জানাই এই কারণে যে উনি আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের ওপরে একাধিক বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচার এবং জুলুম হচ্ছে তার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন। কিন্তু আমি বলতে চাই, এই জুলুমটা তো রিসেন্ট গতকাল বা আজ থেকে তো শুরু হয়নি, এই জুলুমটা কয়েক মাস আগ থেকে লাগাতার চলছে। আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার উচিত ছিল এই প্রতিবাদী কথাবার্তাগুলো আজ থেকে কয়েক মাস আগে বলা, কিন্তু আপনি অনেক দেরি করে ফেলেছেন এবং এমন টাইমে আপনি মুখটা খুললেন যেই সময়ে অনেক মানুষকে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মার খেতে হলো, অনেক প্রাণনাশ হলো, অনেক মানুষকে সন্তানহারা হতে হলো। এক কথায় আপনার এই যে প্রতিক্রিয়া, এই প্রতিবাদটা আজ থেকে কয়েক মাস আগে হওয়া উচিত ছিল বলে আমি মনে করি, কিন্তু আপনি মুখ খুলতে অনেক দেরি করে ফেলেছেন। আর আমি এটাও বলতে চাই যে কোনো একটা সেমিনারে দাঁড়িয়ে ওই যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার হচ্ছে এ বিষয়ে একটা প্রতিক্রিয়া জানালেন আর আপনার দায়িত্ব শেষ হয়ে গেল, এটা কিন্তু কখনো ভাববেন না। কারণ আপনাকে রাস্তায় নামতে হবে, আপনাকে সুপ্রিম কোর্টে কেসের মাধ্যমে সেই সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে এবং তাদেরকে চাপ সৃষ্টি করতে হবে যে পশ্চিমবাংলা কি ভারতবর্ষের অংশ নয়? তাহলে পশ্চিমবাংলার বাঙালি মানুষদেরকে, পরিযায়ী শ্রমিকদেরকে বাংলা বলার অপরাধে কিসের কারণে তাদের ওপরে জুলুম হবে, অত্যাচার হবে? আমি আশাবাদী যে এই বিষয়টা নিয়ে আপনি সোচ্চার হবেন। প্রিয় বন্ধুরা, আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন।